আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন দুটি গাড়ি আসছে দেশমাতা দেশনেত্রী আপসহীন নেত্রীর বিদেশ সারা দেশে নির্বাচনী প্রচারণার জন্য একটি গাড়ি আসছে, যে গাড়িটি সম্পূর্ণ অত্যাধুনিক আইসিইউ সম্বলিত চিকিৎসার সরঞ্জাম সহ এবং কিছু সংখ্যক অনেক পুরো পরিবার সহ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন। ধারণা করা হচ্ছে যে পুরো স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে উনি যাতে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন এরকম ক্যাপাসিটি সম্পন্ন একটি এসি বাস বুলেট প্রুফ গাড়ি জাপান থেকে বিএনপি আমদানি করার জন্য সরকারের নিকট আবেদন করেছিল এবং তারেক রহমানের নিরাপত্তার কথা বিবেচনা করে দুইটি গাড়ি, একটা তারেক রহমানের, একটা খালেদা জিয়ার গাড়ি আমদানি করার কথা ছিল। গাড়িটি যদিও অক্টোবর মাসে ডেলিভারি দেওয়ার কথা ছিল, এখনও ডেলিভারির কোনো ডকুমেন্টস হাতে বিএনপি পায় নাই। তার থেকে ধারণা করা হচ্ছে 15ই নভেম্বরের আগে বিএনপি এই গাড়ি দুটি তাদের হাতে পাচ্ছে না বিধায় হয়তো তারেক রহমান দেশেও আসতে পারছেন না। হয়তো ধারণা করা হচ্ছে 20শে নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে যে কোনো একটা দিন তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন 17 বছর পর। এদিকে বিএনপির গাড়ি দুটি অনতিবিলম্বে জাপান সরকার ছাড়পত্র করবে এ আশা আমরা করি এবং জাপান সরকার দ্রুততার সাথে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে গাড়ি দুটি ও বাংলাদেশ সরকার জিয়া পরিবারের হাতে গাড়ি দুটি তুলে দেবে অথবা বিএনপির নেতৃবৃন্দের হাতে গাড়ি দুটি তুলে দেবে এ আশা ব্যক্ত করতেই পারি। আর এ আশা ব্যক্ত করেই যাতে জিয়া পরিবারটি এদেশে সুরক্ষিত থাকে তার জন্য সরকার যাবতীয় পর্যায়ে যাতে ব্যবস্থা গ্রহণ করে এ আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।